সারা দেশে বেড়ে চলছে শীতের তীব্রতা। তাপমাত্রার পারদ প্রতিদিনই নিচের দিকে নামছে। একদিনের ব্যবধানে প্রায় 4 ডিগ্রি কমে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। গত কয়েকদিন ধরে উত্তরের এই জেলায় ঘন কুয়াশায় ঢাকা পড়ছে জেলার পথঘাট। বিকেল হতেই শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। সন্ধ্যার পর থেকে কুয়াশার কারণে পথঘাটে সামান্য দূরত্বে চলাচল করতে বিপাকে পড়ছেন মানুষ। এদিকে তাপমাত্রা কমার সাথে সাথে বাড়ছে ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ শীতজনিত রোগ। তবে সবকিছু উপেক্ষা করে কাজের সন্ধানে বের হচ্ছে নিম্ন আয়ের মানুষ। এদিকে দক্ষিণ পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস। গত 3 দিন মধ্যরাত থেকে দিনের বেশিরভাগ সময় কুয়াশায় ঢেকে থাকছে গোটা জেলা। বেলা বাড়ার সাথে সাথে বেড়ে চলে কুয়াশার ঘনত্ব। ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। প্রয়োজন ছাড়া বের হচ্ছে না লোকজন। অন্যদিকে ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। সকাল 6:30 থেকে চালু হলেও 20 মিনিট পর দ্বিতীয় দফায় বন্ধ হয়ে যায় ফেরি চলাচল। সকালবেলা ভাই খুব ঠান্ডা, খুব শীত, লোকজন নেই রোডে, ভাড়া ভাড়া একেবারে নেই, বুঝেছেন। আজকে তো ঠান্ডা একটু বেশি, হাত পা মানে ঠান্ডা ঠান্ডা এবারে হাত পা কোকড়া হয়ে যায়, বতসামত হয়ে যায়, এইটা আমরা অনুভব করতেছি আর কি। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। শীতের পরিস্থিতি জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আবু সালেহ রায়হান। আমরা যেতে চাই তার কাছে। রায়হান, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। পঞ্চগড়ে তো আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। কি পরিস্থিতি জানাবেন এবং জনজীবনে কি ধরনের দুর্ভোগ দেখতে পাচ্ছেন? কিন্তু হিমালয় কন্যা বলা হয়ে থাকে উত্তরের এই জেলাটি কিন্তু বরাবরের মতো এবারেও শীতের দাপট কোন অংশে কম নয়। প্রতিনিয়তই দেখছি আমরা শীতের তাপমাত্রা প্রতিনিয়ত কমে আসছে। গতকাল কিন্তু জেলায় 12.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সেখানে কিন্তু একদিনের ব্যবধানে তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস কমে দেশের এই মৌসুমের সর্বনিম্ন 9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তো আসলে তাপমাত্রা অনুযায়ী কিন্তু আসলে বোঝাই যায় যে এই জেলায় শীতের দাপট আসলে কেমনটা রয়েছে। আমরা গতকাল রাতে কিন্তু জেলা শহরের বিভিন্ন সড়কগুলোতে কুয়াশার পরিমাণ কম দেখেছি। তবে যতই রাত গভীর হয়েছে ততই কিন্তু সড়ক মহাসড়কগুলো শীতের ঘন কুয়াশায় কিন্তু ঢেকে গেছে। রাতভর বৃষ্টির মতো কুয়াশা ঝরেছে এবং সকাল থেকে কিন্তু একেবারে ঘন কুয়াশা সড়ক মহাসড়ক সহ সবখানে বিরাজমান রয়েছে, যার কারণে কিন্তু সামান্যতম দূরত্বে চলাচল করছে, মানে একেবারে আস্তে আস্তে করে চলাচল করছে যানবাহনগুলো এবং বড় গাড়ি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু হেডলাইট জ্বালিয়েই চলাচল করছে। এই শীতের মধ্যে কিন্তু আমরা যেটা দেখেছিলাম যে জেলা শহরের হাসপাতাল সহ উপজেলা হাসপাতালগুলোতে কিন্তু শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে বয়স্ক এবং শিশুরা। সেই ক্ষেত্রে কিন্তু ডাক্তারেরা পরামর্শ দিচ্ছেন যে শিশুদেরকে বাসি পচা খাবার না খাওয়ানো এবং বেশি করে গরমের কাপড় পরানো সহ তাদেরকে খুব সাবধানে রাখা। তো জেলায় কিন্তু যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন তারা কিন্তু খুব কষ্টের মধ্যে রয়েছেন এবং যারা শ্রমজীবী রয়েছেন শীত উপেক্ষা করে কিন্তু তাদের কাজের সন্ধানে বের হতে হচ্ছে। তো যেই জেলায় কিন্তু এই শীতের তীব্রতায় কিন্তু মানুষের দুর্ভোগ অনেকটাই বাড়িয়ে দিয়েছে এবং এই হিমালয়ের হিমেল হাওয়া কিন্তু শীতের তীব্রতা অনেকটাই বাড়িয়ে দিচ্ছে, যার কারণে জেলা জুড়ে কিন্তু তীব্র শীত অনুভূত হচ্ছে এবং শ্রমজীবী মানুষ সব মানুষেরই দুর্ভোগের মধ্যে রয়েছে। তো এই ছিল আমার কাছে পঞ্চগড়ের সর্বশেষ খবর। রায়হান, অসংখ্য ধন্যবাদ আপনাকে।